আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাদের সাথে। আজকে আমি তৈরি করে দেখাবো চালতার ভর্তা। জানি না আগে কখনো খেয়েছেন কি না, যদি না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করবেন। আর যদি একবার খেয়ে ট্রাই করেন বারবার খেতে মন চাইবে, এত টেস্ট হয় এই ভর্তাটা। তাহলে চলুন শুরু করছি আজকের এই রেসিপিটি কিভাবে তৈরি করছি। ভর্তাটা তৈরি করার জন্য আমি একটা চালতা নিয়েছি। চালতাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি ঘষে ঘষে। চালতার উপরে যে ভারী ময়লা থাকে এগুলোও ভালোভাবে ধুয়ে এখন একটা ছুরি দ্বারা কেটে নিচ্ছি। আপনারা চাইলে দা দিয়ে কাটতে পারেন, তবে ছুরি দিয়ে কাটলে ছুরিটা ধার বেশি হতে হবে। তো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, ভিতরে ফুলটা ফেলে দিব। আর ফুলটা কিন্তু প্রচুর শক্ত, ছুরিতে ধার থাকতে হবে প্রচুর। আবার যেই দা দিয়ে কাটবেন দায়ে ধার থাকতে হবে, না হয় হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই যে দেখুন, অনেক জোর করে কাটতে হচ্ছে। তো ভিতরে যে ময়লাটা আছে সেই ময়লাটাও ফেলে দিব। এই যে কালো কালো ভিতরে ময়লাটা আছে এটা আমি ফেলে দিব। ভিতরের শক্ত কালো জায়গাটা ফেলে দিব, না হয় মজা লাগবে না ভর্তাটা। বা যারা আচার বানাবেন তারাও এইভাবে ফেলে দিবেন। এখন আমি চিকন চিকন করে কেটে নিব, যতটা পারবো একদম চিকন চিকন করে কেটে নিব। আর আপনারা চাইলে উপরে যে ভারী চামড়াটা উঠিয়ে নিতে পারেন, সবুজ চামড়াটা উঠিয়ে নিতে পারেন। আমি উঠাই নাই, এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি সেজন্য আর উঠাই নাই। তো এক পিস আমি কেটে নিয়েছি, আর এইভাবে করে সবগুলো আমি কেটে নিব অফ ক্যামেরায়। তো দেখুন সবগুলা কিভাবে কতটুক চিকন করে কেটেছি। এখন এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে যতটুক লাগবে সিদ্ধ হতে অতটুক পানি দিয়েছি। এখন বলক ওঠার পর আমি লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। একটু হালকা সিদ্ধ হওয়ার পর দিতে হবে, না হয় কিন্তু সিদ্ধ হবে না। হলুদ যদি কাঁচা অবস্থায় দেওয়া হয় সিদ্ধ হতে চায় না। তো আমি হাফ সিদ্ধ হওয়ার পরে হলুদটা দিয়েছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর এখন সিদ্ধ হয়ে গিয়েছে, আমি দেখব যে কতটুকু সিদ্ধ হয়েছে। এই যে দেখুন একদম সিদ্ধ হয়ে গিয়েছে, টিপ দিলে একদম নরম হয়ে যায়। এখন আমি উঠিয়ে নিয়েছি আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করে এখন একটা ভর্তা যে বানায় ওই ইয়াতে দিয়ে একটা ছেঁচুনি দিয়ে ছেঁচে নিচ্ছি। চালতাগুলো ভালোভাবে ছেঁচতে হবে যাতে সবগুলা ছেঁচা হয়, মানে আস্ত না থাকে আর কি। তো এখন আমি বিট লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর লবণ দিচ্ছি, আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিনিটা একটু পরিমাণে বেশি দিব, যেহেতু চালতাটা একটু টক হয় সেই জন্য চিনিটা বেশি দিয়েছি। এখন একটা গ্লাভস পরে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। যারা হাতে ঝাল মানে হাত জ্বলে মরিচ ধরলে তারা এরকম গ্লাভস পরে নেবেন। আর ভর্তা বানাইলে গ্লাভস পরাই বেটার। এখন ভালোভাবে মেখে নিব, তারপর দিয়ে দিব ধনিয়া পাতা আর একটু গ্রানের জন্য মরিচের গুঁড়া দিতে ভুলে গেছিলাম, তো শেষে দিয়ে আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। একটু স্পাইসি লাগবে, হালকা স্পাইসি লাগবে এবং কালারটাও একটু সুন্দর লাগবে। তো মরিচের গুঁড়োটা দিয়ে ভালোভাবে মেখে নিব। এই তো ভর্তা হয়ে গিয়েছে। আর ভর্তা কিন্তু আমি একা খাবো না, ভাবিদের সাথে নিয়ে খাবো। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।